শারীরিক সম্পর্ক হয়েছে, ঘটনা সত্যি না মিথ্যে? এগুলো কতবার বলবো? এটা শারীরিক সম্পর্কে ঘটনা সত্যি না মিথ্যে? হ্যাঁ সত্য কথা। আমরা কোথাও এরকম যাই নাই যে আমাকে কোথাও ঘুরতে নিয়ে গেছে এটা সেটা, এরকম কখনো আমাকে নিয়ে যায় নাই। আমাকে নেয় নাই, কিন্তু আমার টাকা দিয়েই ও রিয়ামনির সঙ্গে বিভিন্ন জায়গায় গেছে। তুমি কি তার বাসায় যাওয়া আসা করতেছিলা মাঝে মাঝে? হ্যাঁ ওর বাসায় যাইতাম আমি। ওর ফার্স্টে যেরকম গেছিলাম যে ভাইয়ার আলম ভাইয়ার বিরুদ্ধে একটা মামলা করছিল, যে ওই বিষয়টা জানানোর জন্য কোথায় গেলে কোন উকিল ধরলে ভালো হয় এই বিষয়টার জন্য প্রথমে গেছিলাম। গাড়ির মধ্যে ওদের দুইজনকে দেখছিলাম ওই যে রাত্রে, যেদিন ভাই আমি আপনাকে SMS পাঠাইছিলাম না যে ওরা দুইজন একসঙ্গে, ওই দিন ওরা দুইজন একসঙ্গে ছিল 300 ফিট ব্রিজের নিচে গাড়ির মধ্যে। আর রিয়ামনের বাসায় অভিজয়ে থাকতো। এখন যে নতুন বাসা নিছে ওই বাসার এগ্রিমেন্টেও আমার সই আছে, কিন্তু ওখানে এর নতুন বাসাতেও রিয়ামনি যাওয়া আসা করে। ভাবে বলছিল, আমি ভাবতাম হয়তো ওই রকমেরই, কারণ ওর সঙ্গে আমার ভালো একটা সম্পর্ক ছিল। তো পরে ওর সঙ্গে চলাফেরা করে দেখি, মিশে দেখি যে না, ও মানে খুব খারাপ একটা ছেলে। অনেক মেয়েদের সঙ্গে কথা বলে এটা সেটা করে এগুলা পুপ রেখে পরে ওই মেয়েদেরকে ব্ল্যাকমেল করতো, কারো থেকে টাকা নিত, কারো থেকে অন্য কিছু নিত, এইভাবে নিত ওই মেয়েদের কাছ থেকে। তারপর হচ্ছে রিয়ামনির সঙ্গে বলতো ওর সঙ্গে নাকি ওর কিছুই নাই, রিয়ামনির সঙ্গে শুধু জাস্ট কাজের বিষয় ছাড়া কিছুই নাই। কিন্তু রিয়ামনিকে ওর বাসায় নিয়ে আসতো, ফুপু পরিচয় দিয়ে, বাড়িওয়ালাকে বলতো ফুপু, ওই পরিচয় দিয়ে বাসায় নিয়ে আসতো। বারে গিয়ে বার থেকে বের হয়ে রিয়ামনির বাসায় থাকতো। অন্য অন্য জায়গাতে যেরকম কিছুদিন আগে ওদের একটা মিউজিক ভিডিও হইলো না, ওরা দুইজন একসঙ্গে থাকছে, মানে চা হয় আর কি, সব কিছু হয়েছে এগুলো ওখানকার লোকজনই বলছে যে ওদের মধ্যে এইগুলা হয়েছে, এইসব কাজ করছে এখানে আসার পর, কিন্তু ওরা কিছুতে অস্বীকার করে না। পরে রাত্রে রিয়ামনি স্বীকার করছে যে ম্যাক্স অভির সঙ্গে ওর এইগুলা হয়েছে, সব সম্পর্ক হয়েছে। মানে ও বলতো না যে হচ্ছে রিয়ামনি নাকি ওর বোন লাগে, বড় বোনের মতো। তো বড় বোনের সঙ্গেও এসব কাজ করা যায়? ভাইয়ার সঙ্গে আমার ওরকম কোনো সম্পর্ক নাই, আর ইনশাল্লাহ কখনো হবেও না। আমি ম্যাক্স অভির ইয়েতে কিছু কথা বলতে আসছি নামে। হইল রিয়ামনির ভাইয়ার তো ওয়াইফ, আর রিয়ামনিকে নিয়েই এই ঝামেলাগুলো হয়েছে। তা আমি ভাইয়ার কাছে আসছিলাম সব কিছু বলতে, কিন্তু ভাইয়া বলাতেও রিয়ামনি কোনো কিছু শোনে নাই, ও যা করার করেই যাচ্ছে। এ থেকে চিনতাম না, আমি যখন অভিকে চিনি তখন থেকেই আমার রিয়ামনির সঙ্গে মানে একটু একটু পরিচয় ছিল। ওকে আমি দেখছিলাম অভির সঙ্গে আমার ফার্স্টেই ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল। ওর বিষয়ে, ওর পরিবারের বিষয়ে সব কিছুই বলতো, কিন্তু ইতির বিষয়টা লুকাইতো, বলতো না। বলছিল যে ওর নাকি ডান্স পার্টনার। তো ও হচ্ছে একটা ঝামেলায় পড়ছিল। পরে শুনি যে ইতি ওর ওয়াইফ। যখন আলম ভাইয়ের সঙ্গে ওর একটা বের হয়, সংবাদ সম্মেলন বের হয়, তখন জানি যে ওর ওয়াইফ। তারপরে ও হচ্ছে কিছু প্রবলেমে পড়ছিল অভি, তো আমার থেকে কিছু টাকা নিয়েছিল, ওকে আমি অনেকগুলো টাকা দিছিলাম। ও বলছিল যে ওকে সাপোর্ট করার মতো কেউ নাই, ও ছোটোবেলা থেকেই অনেক স্ট্রাগল করে এত দূর আসছে। তো এখন এত দূর আসার পরেও এই ঝামেলার জন্য ও ডাউন হয়ে যাচ্ছে। তো ওকে যদি কিছু টাকা দিয়ে হেল্প করা যায় তাহলে ও আবার কাজগুলো রানিং করতে পারবে। তো আমাকে বলল, আমার কাছে আব্বু দেওয়া কিছু টাকা ছিল, তো ওই টাকাগুলো ও বিভিন্ন পারপাসে নিত, একেবারে নিছে তা না। ক্যামেরা কেনার কথা বলে নিছে, মিউজিক ভিডিও করার কথা বলে নিছে, হাত খরচের টাকা নাই সেজন্য নিছে, এরকম করে করে নিছিল টাকাগুলো। 7,40,000 টাকা। ব্ল্যাকমেল বলতে যে ওইভাবে ওরকম কোনো কিছু ওর সঙ্গে নাই যে ওইভাবে আমাকে ব্ল্যাকমেল করবে, কিন্তু আমি টাকা দিছি ওর ওই কথাগুলো শুনে যে ব্ল্যাকমেল করে টাকা নিছে এরকম কোনো কিছু না। তুমি তো তাকে ভালোবাসতেছিলে না? ছিলাম, এখন তো আর না, 2 মাস 2.5 মাস এরকম না। ওর এরকম অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক আছে। হ্যাঁ, অনেক মেয়ের সঙ্গে এগুলো করে ভিডিও করে রাখে, অনেক মেয়ের সঙ্গে ওরকম করে ভিডিও করে রেখে রেখে তাদের থেকে টাকা নেয়। আর ওর হচ্ছে ওর গ্রামের বাড়িতে নাকি হচ্ছে গাজীপুর। ওর ব্যাকগ্রাউন্ড মানে ছোট্টবেলা থেকে ব্যাকগ্রাউন্ড শুনে দেখেন, ওর ছোটোবেলা থেকে ব্যাকগ্রাউন্ড খারাপ। ওকে না ওর দাদা বাড়িতে রাখছে, না ওর নানা বাড়িতে রাখছে। ওর মা ওকে ফালায় রেখে অন্য একটা ছেলের সঙ্গে পালায় গেছিলো।
ও যখন ছোট 1-1.5 বছর, তখন ও ফালায় রেখে অন্য একটা ছেলের সঙ্গে ওর মা পালায় গেছিল। রিয়ামনির সাথে সম্পর্ক যখন হয়, তুমি কি সকল হলে যে তোমার সম্পর্ক থাকে গেল, তুমি কি মানা করছো রিয়ামনিকে ম্যাক্সে তার সাথে সম্পর্ক করো না? হ্যাঁ, আমি রিয়ামনিকে অনেক বলছি যে আপনি ওর সঙ্গে কাজ করেন না, আমার ঝামেলা হচ্ছে আপনার জন্য, এটা সেটা। রিয়ামনি উল্টা আমাকে বকাবাজি করে, আমাকে থ্রেট দেয় যে ওনার রিয়ামনির হাতে নাকি অনেক এমপি মন্ত্রী আছে, তাদেরকে নিয়ে আমাকে দেখে নিবে। তো আমার প্রশ্ন হচ্ছে, কোন এমপি মন্ত্রী রিয়ামনির মতো একটা বারের মেয়ে হাতে আসে যে ওনাদের কোয়ালিটি এত লো হয়ে গেছে যে বারের মেয়েদের হাতে এমপি মন্ত্রীও থাকে? আর তুমি রিয়ামনিক অফিস সাথে কোন জায়গায় তোমার বাসায় এবং কোন বারে এই ধরনের কোনো কিছু দেখছো কিনা? হ্যাঁ, আমি অভির বাসায় আমি রিয়ামনিকে দেখছি, বাড়িওয়ালাকে বলছে আমার ফুপু হয়। ওর ওখানে হচ্ছে বলছিল যে হচ্ছে আমি ওর বড় বোন, মানে একটা সাক্ষী তো লাগবে, এই জন্য আমি ওর ওখানে ইয়ে করছিলাম, এগ্রিমেন্টে সই করছিলাম। কিন্তু আমি ওর বাসা চিনিই না, ওখানে রিয়ামনি যাওয়া আসা করে, আমি ওর বাসা চিনি না। ইতি যে বাসায় থাকতো খিলক্ষেতে, ওখানে আমি ওর বাসা চিনতাম, যে আমি ওর বাসায় কন্টিনিউ থাকতাম এরকম না। কিন্তু ওকে আমি 2 মাস ধরে চিনি। এটা মানে আপনারা ভাবতেছেন আমি 2 মাস ধরে ওর বাসায় থাকি, আমি ওর বাসায় থাকি না, আমি ওকে 2 মাস 2.5 মাস চিনি, মানে ওর সঙ্গে একটা রিলেশন ছিল। বললাম না, ও মানে ইমোশনাল অনেক কথা বলতো, যে আমাকে দেখার মতো কেউ নাই, আমাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নাই, আমি এত মানে এইগুলার পারপাসেই আমি টাকাগুলো দিছিলাম, যে ওকে আমি বিয়ে করব, ওর সঙ্গে থাকবো, এরকম কোনো স্বপ্ন। কারণ ওকে স্বপ্ন দেখার মতো ছিল না যে, আর আমার ফ্যামিলির সঙ্গেও যায়ও না। এই ভিডিওগুলো দেখলে আমার বাড়িতে ওঠা বন্ধ। এগুলো অস্বীকার করতেছে, কিন্তু আমার টাকাগুলো তো অনেকগুলো টাকা। আমার তো আর আদালতে যাইতাম, আমি এখানে আসতাম না। কিন্তু রিয়ামনি আমাকে অনেক ঠেট দিছে, এটা করছে সেটা করছে, ওদের মধ্যে নাকি কোনো সম্পর্কই নাই। তারপর ইতিকে নিয়ে অনেক আজে বাজে কথা বলছে। দেখলাম ইতির কোনো দোষ নাই, কিন্তু সব দোষ অভির। বলবেন যে অভি এখন টাকা নিচে দিচ্ছে না এই জন্য, আসলেই অভির চরিত্র খারাপ। ওর প্রত্যেকটা, ওর মাও জানে, ওর প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল সবার থেকে, ওর গ্রাম থেকে শুনে আসবে, মানে একটা লোকও বলবে না যে অভি ছোট থেকে ভালো ছিল। মানে আমি থাকতে রিয়ামনির সঙ্গে তো ওর আগে থেকেই সম্পর্ক, অনেক মেয়ের সঙ্গে দেখা করছে, তাদেরকে নিয়ে এখানে ওখানে গেছে, ওদের সঙ্গে কিছু ভিডিও টিডিও রাইখা পরে ওদেরকে ব্লক বলতে, যে এখন অস্বীকার করতেছে, আমাকে নাকি চেনেই না, আমার থেকে টাকাই নেয় নাই।